গুড ইভিনিং, ওয়েলকাম টু এডুপেডিয়া। তোমাদের সামনেই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষা, যার জন্য তোমাদের এখানে কয়েকটা কোশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করব জিকের ওপরে। তো চলো শুরু করা যাক। আমাদের আজকের প্রথম প্রশ্ন, কৃষ্ণদেব রায় কোন রাজবংশের শাসক ছিলেন? অপশনগুলো দেখো, সঙ্গম, শালুপ, তুলুপ, আর বিডু। এর মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান সি, তুলুব। আর সঙ্গম বংশের রাজাদের নাম আমরা জেনে নেব। সঙ্গম বংশের রাজা হরিহর ও বুক্কা। শালুব বংশের রাজা নরসিংহদেব রায়। ওকে, পরবর্তী প্রশ্ন, কোন পুরনো হিন্দু রাজ্যের ধ্বংসস্তূপের ওপর গোলকুন্ডার মুসলিম রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল? অপশনগুলো দেখে নেওয়া যাক। দেবগিরি, বরাঙ্গল, দ্বার সমুদ্র, কাঞ্চি। এর মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান বি, বরাঙ্গল, যেটা তেলেঙ্গানায় অবস্থিত। ওকে, পরবর্তী প্রশ্ন, কত সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়? অপশানগুলো দেখো, 1947, 1957, 1967 এবং 1977। এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি, 1967। কবে প্রতিষ্ঠা করা হয়েছিল, মানে প্রতিস্থাপন করা হয়েছিল? 3 ডিসেম্বর। নাইনটিন 67। কোথায়? সাউথ আফ্রিকা। ওকে, পরবর্তী প্রশ্ন, গোল্ডেন রাইস কিসে সমৃদ্ধ? এটা নিশ্চয়ই শুনেছ। তো অপশানগুলো হলো ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন ডি। এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, ভিটামিন এ। ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। এটি কিসে কিসে পাওয়া যায়? গাজর, দুধ এগুলোতে পাওয়া যায়। এবং ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। এছাড়া টোট স্কিন দেখা যায়, অনেক সময় ব্যাঙের চামড়ার মতো খসখসে হয়ে যায় ত্বক, সেটাও কিন্তু ভিটামিন এর অভাবে হয়। ওকে, এখানে দেখো আরও যে ভিটামিনগুলো আছে, যেমন ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। যার অভাবে কার্ভি রোগ হয়।
এটা যে কোনো টক জাতীয় ফল, লেবু, আমলকি, কাঁচা লঙ্কা এগুলোতে পাওয়া যায়। এরপরে দেখো ভিটামিন ই। ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল। যেটা বন্ধ্যাত্ব রোগ আটকায়। এবং ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। বাচ্চাদের ক্ষেত্রে ভিটামিন ডি এর অভাবে রিকেট এবং বড়দের অস্টিওম্যালেশিয়া রোগ হয়। ভিটামিন ই বাঁধাকপি, ব্রোকলি এগুলোতে পাওয়া যায় এবং ভিটামিন ডি দুধ, ছানা এই জাতীয় জিনিসে পাওয়া যায়। হাঙর এবং কড মাছের তেল। ওকে, পরবর্তী প্রশ্ন। আমাদের আজকের 5 নম্বর প্রশ্ন দেখো, বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? আমরা অপশানগুলো দেখে নেব। সমাচার দর্পণ, সংবাদ কৌমুদী, সংবাদ প্রভাকর এবং তত্ত্ববোধিনী পত্রিকা। এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, সমাচার দর্পণ, যেটি সাপ্তাহিক পত্রিকা। প্রথম 23শে মে 1818 সালে প্রথম এসেছিল শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রেস থেকে। এর সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান। সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর দ্বিতীয় বাংলা সংবাদপত্র, যেটা নিয়মিত প্রকাশ হতো এবং এটি ঈশ্বরচন্দ্র গুপ্ত করেছিলেন 1839 সালে। এটা নিয়মিত পত্রিকা। এছাড়া দেখো সংবাদ কৌমুদী। সংবাদ কৌমুদী 4th ডিসেম্বর 1821 সালে 4th ডিসেম্বর প্রথম প্রকাশিত হয়েছিল। এটিও একটি সাপ্তাহিক পত্রিকা। এবং তত্ত্ববোধিনী যেটা, এটাও ছিল একটি মাসিক পত্রিকা। একটি মাসিক পত্রিকা। রাজা রামমোহন রায় এটার সম্পাদক ছিলেন। সাপ্তাহিক পত্রিকা। ওকে, পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 6, রামন ম্যাগসেসে পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা বাঙালি সাহিত্যিক কে? অপশনগুলো হলো আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, নবনীতা দেবসেন, মল্লিকা সেনগুপ্ত। এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবী 1997 সালে এই পুরস্কার পেয়েছিলেন এবং তার বিখ্যাত সৃষ্টি হলো হাজার চুরাশির মা।
এবং অরণ্যের অধিকার। ওকে। আর রামন ম্যাগসেসে পুরস্কার নামেই এই পুরস্কার দেওয়া হয়, যা এশিয়ার নোবেল নামে পরিচিত। রামন ম্যাগসেসে এশিয়ার নোবেল নামে পরিচিত। ওকে। প্রশ্ন 7 যেটা দেখো, কোন রাজ্যে শুশুনিয়া পাহাড়টি রয়েছে? ওডিশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের কোন জেলায়? এটা বাঁকুড়া জেলায়। ওকে, পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। ৪২তম সংবিধান সংশোধনী দ্বারা যে নির্দেশাত্মক নীতি যুক্ত হয়নি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে, যুক্ত হয়নি বলা আছে। অপশানগুলো হলো 39A, 43A, 43B এবং 48A। কোন নির্দেশাত্মক নীতি যুক্ত হয়নি? এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি, 43B। আর 42nd অ্যামেন্ডমেন্ট যেটা, সেটা 1976 সালে হয়েছিল। এই 42nd অ্যামেন্ডমেন্টকে মিনি কনস্টিটিউশনও বলা হয়। ওকে, পরবর্তী প্রশ্ন, কত সাল থেকে উইন্টার অলিম্পিক শুরু হয়? অপশানগুলো দেখে নেওয়া যাক। 2022, 1926, 1920, 1924। এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি, 1924, যেটা প্রথম শুরু হয়েছিল ফ্রান্সে। এবং তখন 16টি দেশ অংশগ্রহণ করেছিল, যার মধ্যে নরওয়ে প্রথম হয়েছিল। 16টি দেশ অংশগ্রহণ করেছিল এবং প্রথম হয়েছিল নরওয়ে। ওকে, পরবর্তী প্রশ্ন, স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া বলতে বোঝায় কেরল, তাঞ্জোর, ব্যাঙ্গালোর, মুম্বাই। এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, কেরল। আচ্ছা, তাঞ্জোরকে কি বলা হয় আমরা জেনে নেব। তাঞ্জোরকে বলা হয় রাইস বোল অফ তামিলনাড়ু। এছাড়া ব্যাঙ্গালোরকে কি বলা হয়? সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। এবং মুম্বাইকে সিটি অফ ড্রিমস বলা হয়। ওকে, পরবর্তী প্রশ্ন, ঝুমরা নৃত্যটি ভারতের কোন রাজ্যের একটি লোকনৃত্য? এখানে অপশানগুলো দেখো, আসাম, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা। সঠিক উত্তরটি হবে অপশান ডি, উড়িষ্যা। উড়িষ্যার এটি কালাহান্ডি জেলার একটি উল্লেখযোগ্য লোকনৃত্য। কোন জেলার? কালাহান্ডি জেলার।
আসামের একটি লোকনৃত্যের নাম বলো। বিহু। ঝাড়খণ্ডের ছৌ নাচ। এছাড়া পাইকা নাচ, করম। পশ্চিমবঙ্গের গাজন হবে। টুসু হবে ইত্যাদি। পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো, রাজা রবি বর্মা কোন ক্ষেত্রের সাথে যুক্ত? এখানে অপশনগুলো দেখি। চিত্রশিল্পী, নাটক, সঙ্গীত, খেলাধুলা। সঠিক উত্তরটি হবে অপশন এ, চিত্রশিল্পী। তিনি কোথাকার ছিলেন? ত্রিভাঙ্কুরের, যেটা বর্তমানে কেরালায় অবস্থিত। এবং তিনি কাইজার-ই-হিন্দ স্বর্ণপদকও লাভ করেছিলেন লর্ড কার্জনের কাছ থেকে 1904 সালে। রাজা রবি বর্মা। ওকে, পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। দেখো, 13 নম্বর কোয়েশ্চেন, গোল্ডেন গার্ল কার আত্মজীবনী? এখানে অপশনগুলো পিটি ঊষা, অমৃতা পাল, হেলেন কেলার, পিভি নরসিমা রাও। সঠিক উত্তরটি হবে অপশন এ, পিটি ঊষা। এনার পুরো নাম পিলাভুলা কান্দি হেক্কে পারাম্বিল ঊষা। তিনি একজন দৌড়বিদ এবং তিনি পাওলি এক্সপ্রেস নামে পরিচিত। পাওলি এক্সপ্রেস নামে পরিচিত এবং এশিয়ান গেমসে 1985-এ জাকার্তা থেকে তিনি 5টি সোনা জিতেছিলেন এবং 1983 সালে অর্জুন পুরস্কার জিতেছিলেন ও 1985 সালে পদ্মশ্রী পুরস্কারও ইনি জিতেছেন। পরের প্রশ্ন দেখো, লিফট কে আবিষ্কার করেন? হ্যারিসন, এডওয়ার্ড টেলার, স্যামুয়েল কোল্ট, ওটিস। এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, ওটিস। আচ্ছা, আমরা আগের কোশ্চেনে গিয়ে গোল্ডেন গার্ল কার আত্মজীবনী পড়েছি, পিটি ঊষা। এছাড়া আরও কয়েকজন বিশিষ্ট খেলোয়াড়ের আত্মজীবনীর কথা জেনে নেব। যেমন প্লেয়িং ইট মাই ওয়ে, এটা সচিন তেন্ডুলকার এর আত্মজীবনী। এরপর জানবো এ সেঞ্চুরি ইজ নট এনাফ। এটা সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী।
তারপরে জানবো স্ট্রেট ফ্রম দ্য হার্ট। এটা কপিল দেব। এছাড়া সানি ডেজ সুনীল গাভাস্করের আত্মজীবনী ও দ্য টেস্ট অব মাই লাইফ যুবরাজ সিং এবং আনব্রেকেবল এটা মেরি কম তার আত্মজীবনী। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাব। লিফটকে আবিষ্কার করেন ওটিস। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, কোন পুরস্কারটি কৃষিক্ষেত্রে দেওয়া হয়? ভাটনগর পুরস্কার, বড়লক পুরস্কার, কলিঙ্গ পুরস্কার, ধন্বন্তরী পুরস্কার। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি, বড়লক পুরস্কার। আচ্ছা, আমরা জেনে নেব ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। এটা বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয়। এছাড়া কলিঙ্গ পুরস্কার এটা বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয়, যেটা ইউনেস্কো প্রদান করে। আর ধন্বন্তরী পুরস্কার এটা চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হয়। ওকে, পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে? 2 ফেব্রুয়ারি, 3 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি এবং 5 ফেব্রুয়ারি। এর মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান এ, 2 ফেব্রুয়ারি। পরবর্তী প্রশ্ন দেখো, 97তম একাডেমি অ্যাওয়ার্ডসের সেরা ছবির তকমা পেল কোনটি? অপশান এ, আনোরা, অপশান বি, হেলমা, অপশান সি, স্যাটারডে নাইট এবং অপশান ডি, লিসা ফ্রাঙ্কেনস্টেইন। এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, আনোরা, যেটা শন বেকারের ডিরেক্টেড। ওকে, পরবর্তী প্রশ্ন, কোনটি লিঙ্গ বৈষম্যের একটি উদাহরণ নয়? শুধুমাত্র মহিলাদের উপর ভিত্তি করে কোনো পেশা নির্বাচন করা, কর্মক্ষেত্রে একই কাজের জন্য পুরুষদের চেয়ে মহিলাদের কম বেতন দেওয়া, পুরুষদের থেকে মহিলাদের বেশি গুরুত্ব দেওয়া এবং লাস্ট দেখো কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হবে কোনোটিই নয়, অপশান ডি। কারণ একটি নির্দিষ্ট পেশার জন্য কোনো লিঙ্গকে প্রাধান্য দেওয়া একটি বৈষম্যমূলক আচরণ। ওকে, পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 19, এনইপি 2020-র অধীনে কোন সংস্থা তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে? অপশান এ, কেন্দ্রীয় শিক্ষা পরামর্শদাতা পর্ষদ, ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম, জাতীয় শিক্ষানীতি পর্ষদ, ন্যাশনাল এডুকেশনাল ফ্রেমওয়ার্ক, NEF। এর মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান বি, ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম, NETF। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারকে উন্নত করার জন্যই NETF নামে একটি সংস্থা তৈরির প্রস্তাব দেওয়া হয়। ওকে, পরবর্তী প্রশ্ন এবং আজকের জন্য তোমাদের লাস্ট প্রশ্ন, এনইপি 2020 অনুসারে স্কুল শিক্ষা নিয়ন্ত্রণ ব্যবস্থার লক্ষ্য কি হওয়া উচিত? অপশান এ দেখো, বিদ্যালয়ের ভৌত কাঠামো উন্নত করা,
স্কুলের আর্থিক অবস্থা উন্নত করা, শিক্ষাগত ফলাফল উন্নত করা এবং ক্রিয়া কার্যকলাপ উন্নত করা। এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, শিক্ষাগত ফলাফল উন্নত করা। স্কুল শিক্ষা নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রধান লক্ষ্যই হলো লক্ষ্য হওয়া উচিত শিক্ষাগত ফলাফল উন্নত করা, যাতে শিশুরা অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে। তো এখানে সঠিক উত্তরটি হবে শিক্ষাগত ফলাফল উন্নত করা। আজকে তোমাদের এই পর্যন্তই। তোমরা প্রত্যেক দিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্সেরও ভিডিও পাবে এবং প্রত্যেক দিন সন্ধ্যাবেলা তোমাদের জিকে ক্লাস দেওয়া হবে। থ্যাংক ইউ।